আপনি দেখবেন লোকেরা দলে দলে আপনার জায়গায় চলে আসবে, ইসলামের ভিতরে তারা সামিল হবে, আফওয়াজা, দলে দলে তারা দাখিল হয়ে যাবে ইসলামের ভিতরে। যখন বিজয় হয়ে যাবে, ভালোটা সবাই চায় না? ছাতা যখন চালাবেন, যখন আকাশের বৃষ্টি হবে, চাইবে 2-4 জন আপনার ছাতার নিচে আসতে, তবে কি যাবে না? যাত্রী ছাউনিগুলোতে দেখবেন অধিক পরিমাণে যখন বৃষ্টি আর রোদ হয়, ওই যাত্রী ছাউনির ভিতরে মানুষ আরাম করে, করে কি করে না? যখন ইসলামের বিজয় হয়ে যায়, ওই ইসলামের ভিতরে দাখিল হবে মানুষ, কিন্তু ইসলাম বলতেছে এখানে তাকে ধিক্কার দিয়ে দূরে সরাইয়ে দিও না, তোমার চরিত্র, আদর, স্নেহ, মমতা দিয়ে তুমি তাকে আবদ্ধ করে রাখো, ভালোবাসা দিয়ে, প্রেম প্রীতি দিয়ে তুমি তাকে তোমার দলের ভিতরে নিয়ে আসার জন্য আহ্বান করো। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা ইসলামের শিক্ষা। এটা কার শিক্ষা? ইসলামের শিক্ষা। স্পষ্ট বুঝলেন? একটু বুঝার চেষ্টা করেন আমি কি বলতেছি আপনাদের। এই জন্যই মক্কা বিজয়ের পরে সূরা নাসর যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। লোকেরা আল্লাহ রাসূলের দলে চলে আসলেন, সাহাবীদের দলে চলে আসলেন, কাফের বেঈমান মুশরিক সহ তারা ইসলাম গ্রহণ করলেন। তারা চিন্তা করলো আর তো লাভ হইল না, এই সাধারণ ঘোষণা আজীবন থাকবে, এটা ইসলামের হুকুমত, এটা হলো নিয়ম। যদি এই জামাত কোনোদিন, ইসলামী আন্দোলন কোনোদিন, কোরআনের রাজ যদি কোনোদিন প্রতিষ্ঠিত হয়, তাহলে পূর্বের কোন হিসাব নিকাশ, বিচার ব্যবস্থা থাকবে না। বর্তমান সময়ে যেটা বিচারের প্রয়োজন হবে, অন্যায় অবিচার হবে, সেটাকে আইনের আওতায় নিয়ে, কানুনের আওতায় নিয়ে, তাকনিনের আওতায় নিয়ে সেটার বিচার ব্যবস্থা করা হবে, ঠিক কিনা? আর যদি উল্টা কিছু হয়, তাহলে আবার শুরু হয়ে যাবে আগের মতো। কথা কয় না, এরা বুঝতে পার না? শুরু হয়ে গেছে অলরেডি। রাগ করতেছেন আপনারা? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহি ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিজয় যখন হয়ে যাবে, তখন তারা ইসলামের ভিতরে, হকের দিকে, সত্যের দিকে তখন তারা ধাবিত হবে। ইসলাম তাকে কটাক্ষ দিয়ে আট করে দেয় নাই, ইসলাম এটা জায়েজ করে নাই। ফাসাব্বিহ, সুতরাং হে রাসূল, আপনার যাওয়ার সময় হয়ে গেছে, আপনি মারা যাবেন। ফাসাব্বিহ, আপনি তাসবিহ পড়ুন। আলহামদুলিল্লাহ বলেন। এই তাসবিহ পড়ার অর্থ হলো নামাজের পরে সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ গুঠি পড়ার নাম তাসবিহ নয়। আল্লাহর পবিত্রতা আপনি গাবেন, আল্লাহর দেওয়া সমস্ত নেয়ামতকে আপনি নেয়ামত হিসাবে ভালোবাসে গ্রহণ করে, বিহামদি, তবে প্রশংসা সহকারে। আলহামদুলিল্লাহ বলেন। কি সহকারে? বিহামদি, প্রশংসা সহকারে আপনি তাসবিহ পাঠ করেন। আল্লাহর নেয়ামতের, রাজ প্রতিষ্ঠার নেয়ামতের, আল্লাহর দেওয়া জীবন বিধানের উপরে আপনি তাসবিহ পাঠ করেন প্রশংসা সহকারে। ওয়াস্তাগফিরহু, আর আপনি ইস্তেগফার পাঠ করেন। কি পাঠ করব? আমরা কি পাঠ করব? কখন মারা যাব আমরা? আমাদের এর কোনো কি গ্যারান্টি আছে? ইস্তেগফার পাঠ করতে হবে। আগে হলো ফাসাব্বিহ, বিহামদি, প্রশংসা সহকারে, ওয়াস্তাগফির, এরপরে আপনি তাসবিহ পাঠ করুন। আমার ফাসাব্বিহ হলো আরেক দিকে, পবিত্রতা গাইলাম আমি আরেক দিকে, তাহলে বিহামদি, আল্লাহর প্রশংসা অনুযায়ী হবে কি হবে? হবে? সম্ভব নয়। এই জন্য ফাসাব্বিহ, আল্লাহ শুধু আপনার পবিত্রতা আমরা গাইলাম, আপনার হকের পক্ষে থাকলাম, পবিত্রতা নিয়ে আমরা থাকলাম, বিহামদি, আপনার প্রশংসা সহকারে। এই কারণে প্রশংসা, অনেক মানুষ দিন থেকে চলে গেছে আরেক জায়গায়, তারা ইসলামকে ভুলে গেছে, কোরআন থেকে অনেক দূরে ছিটকে গেছে আল্লাহ। আর আমরা আল্লাহর আপনার মেহেরবানিতে আমরা কোরআনের পক্ষে থাকার কারণে বিহামদি, আপনার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলেন। ওয়াস্তাগফিরহু, মাবুদ গো ক্ষমা চাইলাম, মাফ করে দাও। জীবনে যত গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। দিন প্রতিষ্ঠার আন্দোলনে থাকিয়া যে ভুল ত্রুটিগুলো করেছি আল্লাহ তুমি এগুলো ক্ষমা করে দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমার আন্দাজি জুম্মা যা দোয়া করি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এত সহজ না। দোয়া চাওয়ার লাইন থাকার লাগবে, লাইন লাইন।
ইন্নাহু কানা তাওয়াবা, অবশ্যই অবশ্যই আল্লাহ বান্দার তওবা কবুল করেন। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, এইটা হলো আসল কথা। আমরা তওবা করব, আমরা কি করব? জাল্লা জীবনে মানব রচিত আইনে সাক্ষ্য দান করছি, উল্টা পাল্টা রাজনীতি করছি, যাকে তাকে ভোট দিছি, মশারু গাজারু গান্ডারু আল্লাহ ইল্লাহ নেতা হিসাবে মানছে। আল্লাহ তওবা করলাম, আর কোনদিন এদেরকে নেতা হিসেবে মানবো না। একমাত্র নেতা হিসেবে মানবো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাসূলের পথ মত অনুসরণ অনুকরণ যারা করে, আল্লাহর দিকে যারা মানুষকে আহ্বান করে, আল্লাহ এরা আমাদের নেতা। আর অন্য কোন মানুষকে আল্লাহ আমরা নেতা মানি না। আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলনে থাকতে চাই, তওবা করলাম, জীবনে আর এই ভুল করিয়া আল্লাহ আমরা মুশরিক হতে চাই না। ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ বলেন বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, তওবা আমি কবুল করে নিব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করে। আমরা সকলে বলে আমিন।